হ্যালো ফ্রেন্ড, তো সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। প্রিপারেশন তোমাদের আশা করি ভালোই চলছে। আসন্ন যে দুটো এক্সামের জন্য, যে রেলের আরআরবি রেলের গ্রুপ ডি এবং কনস্টেবল ডাব্লিউবি কনস্টেবলের যে আপকামিং যে এক্সাম গুলো বেরোচ্ছে, তো তার জন্য আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি, ম্যাথের কোশ্চেন নিয়ে এসেছি। এবং আমাদের আমাদের ম্যাথের চ্যাপ্টার শুরু হবে। সেগুলো কি কি চ্যাপ্টার শুরু হবে? আমাদের ম্যাথের সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে, বলতে পারো বীজগণিত, বলতে পারো পাটিগণিত, বলতে পারো পরিমিতি, বলতে পারো জ্যামিতি। এই যে ম্যাথের যে যতগুলো চ্যাপ্টার আছে, আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু আজকে থেকে ম্যাথের ক্লাস শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমাকে সাপোর্ট করলে আমি ডেলি নিত্য নতুন 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 করে কিছু কিছু চ্যাপ্টার নিয়ে আসবো এবং তোমাদের সামনে কোশ্চেন সলভ তুলে ধরবো। ঠিক আছে? আচ্ছা, যদি যদি ধরো আমার কোনো কোশ্চেন যদি আমার বোঝাতে বা যদি তোমরা যদি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, যদি আমি যেটা না পারি সেটা তোমরা যেটা পারবে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন আমি যদি কোশ্চেন করানোর পর যদি তোমরা না বুঝতে পারো সেটাও আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাস ভালোই লাগবে। আর আমি যেরকম ভাবে তোমাদেরকে ক্লাস করানোর চেষ্টা করব সেরকম তোমরা বোঝার চেষ্টা করবে। বা যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে তোমরা। ঠিক আছে? তো যদি আমাকে ফলো করতে চাও, তাহলে আমার ক্লাসের নাম, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাপি গোস্বামী একাডেমি। এটা আমার ইউটিউব পেজে পাবে এবং আমার ফেসবুক পেজেও পাবে, যে বাপি গোস্বামী একাডেমি। ঠিক আছে? তো যদি তোমরা আমার ক্লাসে জয়েন করতে চাও, তো তাহলে ইউটিউবে চলে যাবে, ইউটিউবে গিয়ে বাপি গোস্বামী একাডেমি সার্চ করবে, তাহলে আমার চ্যানেল পেয়ে যাবে। এবং তার সাথে সাবস্ক্রাইবার করে রাখবে, সাথে বেল আইকন চিহ্নটা দাবিয়ে রাখবে। এবং যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবে। ঠিক আছে? তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা ক্লাস শুরু করব বেসিক্যালি ডাব্লিউবি কনস্টেবলের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা তোমাদের খুব ভালো লাগবে। এবং ডেলি কিছু কিছু করে ক্লাসের, ধরো আজকে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কালকে কিছু বেসিক কোশ্চেন, পরশুদিন কিছু অ্যাডভান্স কোশ্চেন, এরকম ডেলি ক্লাস করাবো। ঠিক আছে? এবং প্রত্যেক দিন আমি তিনটে করে ক্লাস করাবো, হয় সকাল, বিকাল বা রাতে। বিকালে যদি গ্যাপ হয় তাহলে রাতে ক্লাস করাবো, রাতে যদি গ্যাপ হয় তাহলে দুপুরে ক্লাস করাবো। আজকে যেরকম তোমাদেরকে আমি দুপুরের দিকে ক্লাস করাচ্ছি, এরকম ডেলি বেসিস ক্লাস হবে। তো তোমরা জয়েন করতে অবশ্যই কোনো কেউ ভুলবে না। যদি ভুলবে না, আমি লিঙ্ক অবশ্যই পাঠাবো। তো আজকে আমার নতুন ক্লাস, নতুন আপডেট ফরমেশন তোমাদেরকে সামনে নিয়ে এসেছি। তো চলো দেখা যাক কে কতটা কোশ্চেনের অ্যান্সার করতে পারো বা আমি তোমাদেরকে কিরকম বোঝাতে পারি। ঠিক আছে? তো চলো দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, আমরা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত শতকরা চ্যাপ্টার করেছিলাম। ঠিক আছে? তো এই শতকরা চ্যাপ্টার থেকেই আমাদের বহু কোশ্চেন আসে। রেলের গ্রুপ ডি বলো, আরআরবি এনটিপিসি বলো, ডাব্লিউবিপি বলো, এবং যে কোনো এক্সাম, আপকামিং যে কোনো এক্সাম বলো, সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল বলো, সিএইচএসএল বলো, এসএসসি এমটিএস বলো, যে কোনো এক্সাম, ভারতবর্ষের যে কোনো এক্সাম আছে, সব এক্সামেই আমাদের কিন্তু পার্সেন্টেজ, মানে শতকরা চ্যাপ্টার থেকে একটা দুটো ম্যাক্সিমাম তিনটে কোশ্চেন কিন্তু তোমরা তোমরা দেখতে পাও। এবং এই এই যে শতকরা যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে একটা ইউনিক চ্যাপ্টার। বা বলতে পারো যে একদম একদম মানে বলতে পারো যে খুব ভালো চ্যাপ্টার। বা বলতে পারো যে অনেকে অনেকে বুঝতে অসুবিধা হয়, অনেকে আবার কিন্তু এক চান্সে বুঝতে পারে। ঠিক আছে? তো আজকে দেখবো যে কিভাবে আমরা মুখে মুখেও করতে পারবো এবং আমরা খাতায় কলমেও আমরা করতে পারবো। ঠিক আছে? তো দেখবো দেখো, প্রথম কোশ্চেন কি আছে, যে একটি জিনিসের দাম প্রথমে 10% বাড়ানো হলো এবং তারপর 20% কমানো হলো, দামের মোট শতকরা পরিবর্তন কত? তাহলে ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, একটি জিনিসের দাম প্রথমে 10% বাড়ানো হলো এবং তারপর 20% কমানো হলো, দামের মোট শতকরা পরিবর্তন কত?
দেখো প্রথম অপশন দেওয়া আছে 12% হ্রাস, বি 10% হ্রাস, সি 8% বৃদ্ধি, ডি 12% বৃদ্ধি। দেখো আমরা তো অনেক রকম সূত্র তো প্রয়োগ করি, সূত্র ধরেও অঙ্ক করা যায়। আমরা সূত্রটাকে একটু একটু বা পাশে রাখছি। আমরা আমাদের যে বেসিক, সেই বেসিকটা ধরেই আমরা আগে প্রথমে চলছি। সূত্র তো হবেই, সূত্র এক্স ওয়াই জেড এ বি সি ডি ধরে তো হবেই, কিন্তু আমাদের যে প্রথম যে আমরা বেসিক যে আমরা শিখেছিলাম না, যে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত আমরা বেসিক যে শিখেছিলাম, ওই বেসিক ধরে আজকে তোমাদেরকে প্রথম প্রথম অঙ্কটা তোমাদেরকে বেসিক ধরে আমি করানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখো। আচ্ছা, আমরা জানি যে 10% মানে কত। এই 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10। ঠিক বলেছে। আবার এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে কি, প্রথমে 10% বাড়ানো হয়েছে, তারপর 20% কমানো হলো। তাহলে 20% মানে আমরা জানি কত? 20% মানে জানি কত আমরা? 1/5। 1/5। এই 1/5টা কি করে হলো দাদা? কি করে হলো বলতে পারো তোমরা? অনেকে যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি, অনেকে যারা জানো তারা কিন্তু অবশ্যই আমার আগে তোমরা হয়তো করে ফেলেছো। তাহলে 20% মানে কত? 1/5। এটা আমরা জানি, অনেকে জানে, অনেকে নাও জানে। অনেকে নাও জানলেও কোনো অসুবিধা নেই, আমাকে বলবে কমেন্টে, আমি জানিয়ে দেবো, বলে দেবো। 20% মানে কত? 1/5। এই 1/5টা কি করে হলো? 20% মানে পার্সেন্টটা সরে গেল, 20/100। এই শূন্য এই শূন্য কাটো, 2 2 5 10। তাহলে 20% মানে কত জানলাম আমরা? 1/5। এই 100টা কি করে আসলো? পার্সেন্টেজ সরিয়ে দেওয়ার পর 100টা আসলো। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছে যে 1/5টা আমাদের কি করে আসলো। চলো এবার দেখি। তাহলে 20% মানে হচ্ছে 1/5, 10% মানে জানি আমরা 1/10। দেখো প্রথমে বাড়িয়েছে, তাহলে 10% বাড়ানো, তাহলে হচ্ছে প্রথমে ছিল 10, তারপরে হলো 11, তাই না? এবার দেখো 20% কমানো হলো, তাহলে 20% কমানো হলো, 20% মান কত জানলাম আমরা? 1/5। 1/5, তাহলে 5 ছিল, আর এদিকে তাহলে কমিয়েছে, তাহলে 1 কমিয়েছে, 4। ওকে, ক্লিয়ার? এবার দেখো এটার সাথে যদি গুণ করি আমরা, তাহলে হচ্ছে কত? 5 10 50। আর এটার সাথে আমরা যদি গুণ করি, 4 11 কত? 44। 4 11 44। তাহলে দেখো এই যে এইটার যে দামের মোট শতকরা পরিবর্তন কত। এই যে যদি আগে যদি দাম হয় 50, এখন দাম হচ্ছে কত? 44। তাহলে এদের যে গ্যাপটা তাহলে কত হচ্ছে? 6। এদের যে গ্যাপটা তাহলে তাদের কত হচ্ছে? 6। এই 6টা কার উপর আসছে বলতো? এই এই 6টা আসছে, এই যে এই 6টা যে আসছে, এই 6টা আসছে আমাদের টোটাল। টোটাল মানে কত? যে প্রথম যে দাম ছিল 50, এই 50-এর উপর আসছে। তাহলে কি আমরা বলতে পারি যে আমরা প্রথমে বলতে পারি যে এই যে 6-এর মূল্য মানেই হচ্ছে আমাদের 50 গুণিত 100। বলতে পারি তো? দেখো, এবার আমরা যদি বলতে পারি, তাহলে আমাদের এটা কিভাবে আমাদের কাটাকুটিটা বেরোবে? 1 0 1 0 কাটো, 5 2 10, 6 2 12। এই যে 12 পর্যন্ত তো আমাদের বেরোলো, তাই না? এখানে দেখো 12% হ্রাস আছে, এখানে আবার 12% বৃদ্ধি আছে। দাদা, এবার 12 যে বেরোলো, 12 বার করার তুমি কি করে বুঝলে যে 12% হ্রাস হবে বা 12% বৃদ্ধি হবে? 12% হ্রাস হবে বা বৃদ্ধি হবে তখনই আমরা বুঝতে পারবো, যেহেতু আমাদের এই যে এইটুক জায়গা, যে 50 ছিল, 50-এর পর 44 হয়েছে, 50-এর পর যে কমে গেছে না। যদি এখানে 55 হতো তাহলে কি হয়েছে? এখানে বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হতো। তো এখন আমাদের এখানে কি হয়েছে? 50 ছিল, আগে ছিল 50, এখন হচ্ছে 44, তাহলে নিশ্চয় কমেছে। তাহলে কমে যাওয়ার কারণটাই হচ্ছে হ্রাস। মাথায় রাখবো, কমে যাওয়ার কারণটা হচ্ছে হ্রাস, মানে হচ্ছে কমানো। ঠিক আছে, তাহলে 50 ছিল, হচ্ছে 44। 50 ছিল, হচ্ছে 44, তাহলে কত কমলো? 6 কমলো। 6টা কার উপর কমলো? কমলো 50-এর উপর কমলো। তাহলে কাটাকুটি করে দেশে দাঁড়ালো আমাদের 12। তাহলে 12% আমরা জানি আমরা কত? 12% মানে আমরা কত জানি? হ্রাস মানে কমলো। তাহলে প্রথম আমাদের কোশ্চেনের ফার্স্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, যার উত্তর আছে 12% হ্রাস। এটা তো আমরা বেসিক,
এটা আমরা বেসিক ভাবে আমরা জানলাম বা বেসিক ভাবে করলাম, যাতে আমাদের কারো কিছু যাতে না অসুবিধা হয়, তার জন্য আমি এটা বেসিক ভাবে করলাম। এটা সূত্র ধরেও করা যায়, সূত্র ধরেও তোমাদেরকে দেখাবো, যে অনেকে 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 সূত্র ধরেও ফেলবে, অনেকে বেসিক ভাবেও করবে, যার যেটা ভাবে সুবিধা হবে। আমি এটা তো এটা একদম পুরো সরল বা বলতে পারো বা একদম নর্মালি যেটা করা যায়, যে 10% মানে হচ্ছে 1/10, 20% মানে হচ্ছে 1/5। এবারে প্রথমে বলেছে যে 10% প্রথমে বাড়িয়েছে, তাই 10% প্রথমে বাড়িয়েছে মানে 10 ছিল, তারপর প্রথমে হচ্ছে 11, আর তারপরে 20% কমানো হলো মানে 1/5, আগে ছিল 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 4। তাহলে এটা কোনো এটার সাথে এটা গুণ করলে 5 হচ্ছে 50, আর 4 আর 40, এদের যে গ্যাপটা বা বেরিয়েছে আমাদের 6, এদের যে গ্যাপটা আমাদের বেরিয়েছে 6, আগে ছিল 50, এখন হচ্ছে 44, তাহলে এর গ্যাপটা 6। তাহলে এই 6 মানেই হচ্ছে 50, টোটাল যে 50, তাহলে 6 এর মান যদি 50 হয় গুণিত 100, 100, তাহলে কাটাকুটি করে 12% হ্রাস বেরিয়ে যায়। এটা হচ্ছে একদম নর্মাল বেসিক ভাবে অঙ্ক। এবার ধরো সূত্র ধরে কিভাবে করবো আমরা, সূত্র ধরে কিভাবে আমরা করব। দেখো, সূত্র ধরেও আমরা কিন্তু করতে পারি, সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে এই যে এই সূত্র ধরে করব আমরা, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ব্র্যাকেটে পার্সেন্টেজ, দেখো প্রথমে বলেছিল না 10% বাড়ালো, তাই 10% বাড়ালাম, প্রথমে 10% বাড়ালাম, তারপর বলেছে 20% কমানো হলো, 20% কমানো হলো, তাহলে মাইনাস 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 20, তাহলে -20। এবার এখানে কত দেওয়া আছে, এবার এখানে প্লাস 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 এক্স ওয়াই মানে হচ্ছে কত আমরা জানি, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মানে, এই যে প্লাস এক্স ওয়াই মানে এখানে আমরা জানি প্রথমে 10, তারপরে আমরা ব্র্যাকেটে -20 ব্র্যাকেট ক্লোজ, নিচে দেবো কত 100, নিচে দেবো কত 100। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটো, তাহলে কত এখানে দেওয়া হলো যে 10 প্লাস প্লাস 10 -20 প্লাস 10 -20। তাহলে আমরা বলতে পারি যে এদিকে -10 -10 -10, বা এদিকে +10, এদিকে +10, এদিকে -2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে কত হচ্ছে এদিকে 10 আর 2 বা 10 আর 2 বলতে পারো এদিকে 12, 10 আর 2 বলতে পারো 12, ঠিক আছে, 10 আর 2 বলতে পারো এদিকে 12, বা এদিকে প্লাসে মাইনাসে মাইনাস যদি হয় তাহলে হবে কত আমাদের 12, ঠিক আছে। তাহলে আমাদের এইভাবে হ্রাস হয়, ঠিক আছে। তাহলে সূত্র ধরে এইভাবে অঙ্কটা হয়, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ব্র্যাকেট পার্সেন্টেজ, ঠিক আছে, ব্র্যাকেট পার্সেন্টেজ, ঠিক আছে। তো এইটা আমরা দেখলাম যে আমাদের টোটাল যে একবার হয়, আমাদের একবার করতে পারলাম কত, আমাদের একবার করতে পারলাম আমরা যে সূত্র ছাড়া, একবার করতে পারলাম সূত্র ছাড়া, আর একবার করলাম আমরা সূত্র দিয়ে। এবার যার যেটা ভাবে মনে হবে যে দাদা আমার সূত্র ছাড়া ভাল লাগলো, তারা সূত্র ছাড়া করতে পারো, এবং যারা ধরো মনে করো না সূত্র দিয়ে আমাদের ভাল লাগলো, তাহলে সূত্র দিয়ে তারা করতে পারো, ঠিক আছে, সূত্র ফেলেই তারা করতে পারো। আশা করি নিশ্চয়ই প্রথম কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। ডাউট থাকলে অবশ্যই আমাকে বলবে, অবশ্যই কমেন্টে তোমরা আমাকে বলবে, ঠিক আছে। চলো এবার আমরা দেখবো সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলছে। দেখো সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলছে, যদি যদি এর আয় বি এর আয়ের চেয়ে 20
25% বেশি হয়, 25% এই যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 20% বেশি হয়, তাহলে তাহলে বি এর আয় এর এর আয়ের চেয়ে শতকরা কত কম, শতকরা কত কম। সেকেন্ড কোশ্চেন কি বলছে, যদি এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি হয়, তাহলে বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত কত কম। এই কোশ্চেনটা তোমরা হুবহু দেখবে, এই কোশ্চেনটা তোমরা দেখবে ডাব্লিউবি কনস্টেবলের প্রত্যেকটা বছর এই কোশ্চেন এরকম প্যাটার্নের অঙ্ক দেবেই দেবে। এটা একদম পুরো বলতে পারো একদম মুখস্থ বলতে পারো, বা একদম পুরো কমন বলতে পারো। ডাব্লিউবি কনস্টেবলের বলতে পারো, বা তোমরা রেলের গ্রুপ ডি বলতে পারো, বা এনটিপিসি বলতে পারো, বা সিজিএল বলতে পারো, সিএইচএসএল বলতে পারো, এমটিএস বলতে পারো। এই কোশ্চেনটা প্রায় হুবহু সেম দেয়, সেম ভাষা দেয়, শুধুমাত্র ডিজিটটা আলাদা করে দেয়। এখানে দেওয়া আছে 25, অনেক সময় দেয় 20, অনেক সময় দেয় 50, অনেক সময় দেয় 15 দেয়, অনেক সময় দেয় 12। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেন কি বলছে, যদি এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি হয়, তাহলে বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম। আচ্ছা, এবার আমরা অপশন গুলো দেখে নেব। অপশন গুলো কি কি আছে। অপশন আছে, প্রথম অপশন আছে 25%, 20%, 15% এবং 10%, এবং 10%। তাহলে আমরা কি দেখব, আমাদের বলেছে যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি হয়, তাহলে বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম। তাহলে আমাদের প্রথমে বলছে একদম বেসিক ভাবে করবে, একদম বেসিক। তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, যে দাদা বুঝতে পারলাম না এইটুকু জায়গা, আমি অবশ্যই আবার দুবার করে বুঝিয়ে দেবো। তাহলে হচ্ছে প্রথমে বলেছে এ আর বি, বলেছে না এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি। তাহলে আমরা বলতে পারি একদম সোজা কথায়, তাহলে বি যদি 100 হয়, এ কত 125। তাহলে এর আয় এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি। তাহলে বি যদি 100 হয়, এ হবে 125। অনেকে অনেকে এই জায়গাটা ভুল করো, যে তখন অনেকে এই জায়গাটা ভুল করে কিরকম, তখন লিখে দেয় এ যদি 100 হয়, বি হবে 125। কিন্তু না, তখন আমাদের এই কোশ্চেনের এইটুক জায়গা যে বুঝতে পারবে একবার, এই যে যদি এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, এইটুকু জায়গায় যে একবার বুঝতে পারবে বা ধরতে পারবে, সে কিন্তু এই ফরম্যাটে অঙ্কটা করতে পারবে। এইটুক জায়গা যদি যে না বুঝতে পারবে, মানে এইটুক জায়গা যদি কেউ একবার না ধরতে পারবে, তাহলে কিন্তু তার এই কোশ্চেনটা সলভ করাটা একদম পুরো বেকার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কোশ্চেন বলেছে যদি এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি হয়, তাহলে বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম। তাহলে আমরা দেখছি যে এ আর বি আছে, আমরা ধরলাম যে এর আয় 100, বি এর আয় কত 125। বলেছে না এখানে 25% বেশি। যদি বলতো 25% কম, তাহলে আমরা
লিখতাম কত 75। তাহলে বলেছে আমাদের 25% বেশি, তার জন্য আমরা লিখলাম 100 শতকরা মানে 100। তাহলে বি এর আয় যদি 100 হয়, এর আয় কত হবে 125, 25% বেশি। আচ্ছা, তাহলে বলেছে তাহলে বি এর আয়ের বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম। তাহলে আমরা বলতে পারি যে এই যে এর আয় বি এর আয়ের চেয়ে বা বি এর আয় এ আয়ের চেয়ে আয়ের চেয়ে তাহলে কত কম বলতো? 25 কম। কত কম? 25 কম, তাই না? কত কম? 25 কম। এই 25টা কম, তার মানে উপরে চলে গেল, নিচে চলে আসলো কত? 125 গুণিত 100। ঠিক আছে, এইটুক জায়গা ক্লিয়ার? এইটুক জায়গা ক্লিয়ার? তাহলে আমাদের কত দাঁড়ালো? এর আয় যদি 125 হয়, বি এর আয় হবে 100। এদের যে গ্যাপটা, মানে বলেছে না বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম, তাহলে কত কম দেখলাম? 25 কম। কত কম? 25 কম। এই 25 কম কার উপর কম? কার উপর কম বলেছে না? বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কম। তাহলে এর আয় কত কম? 25, 125, 125। তাহলে টোটাল যদি 25 হয়, তাহলে 125 হচ্ছে এর মান গুণিত 100। কাটাকুটি করো, 25 5 125, 5 20 100। তাহলে হবে আমাদের অ্যান্সার 20%। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না কেউ বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, এবার চলে যাবো আমরা 3 নম্বর কোশ্চেন। তিন নম্বর কোশ্চেন কি বলছে দেখো। বলে যে 3 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো। বলছে একটি পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর 30% নম্বর পেয়ে একটি পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 45 নম্বরের মানে 45 নম্বরের জন্য ফেল করে। পাশের নম্বর মোট নম্বরের 45% হলে পূর্ণমান কত? অপশন লিখি আমরা। অপশন কত দেওয়া আছে আমাদের? অপশন দেওয়া আছে 400, বি অপশন দেওয়া আছে তোমাদের সামনে 350, সি অপশন দেওয়া আছে তোমাদের 300 এবং ডি অপশন দেওয়া আছে 250। কোশ্চেনটা আরেকবার ভালো করে পড়ে নি কি বলতে যাচ্ছে। তোমরা বুঝে নাও। একটি পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 45 নম্বরের জন্য ফেল করে। একটি পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 45 নম্বরের জন্য ফেল করে। পাশের মোট নম্বরের
45% হলে পূর্ণমান কত হবে? আমাদের অপশন দেওয়া আছে 400, 350, 300। আমাদের অপশন দিয়ে কোনো কাজ নাই, অঙ্কটা করবো এবার আমরা কিভাবে। দেখো, আমাদের সোজা একদম পাতি বাংলায় বলে দিয়েছে না যে আমাদের পাশের নম্বর, মোট নম্বর হচ্ছে 45%। টোটাল পাশের নম্বর বলে দিয়েছে আমাদের 45, একদম মুখে মুখে হয়ে যাবে 45। তাহলে পাশের নম্বর আমাদের যদি কোনো একটা ব্যক্তি যদি 45% যদি পায় টোটাল নাম্বারে, তাহলে সেই ব্যক্তিটা পাস করে, তাই তো? তাহলে আমাদের বুক ও পেয়েছে 30% নম্বর পেয়েছে, 30% নম্বর পেয়ে 45 নম্বরের জন্য ফেল করে। পাশের নম্বর মোট নম্বরে 45% হলে পূর্ণমান কত হবে? তাহলে ও যে 30 নম্বর পেয়েছে আর যে কত নম্বর বাদ গেছে, 45% মানে 45 নম্বর পেলে তো পাস করতো, 45% পেলে তো নাম্বারটা পাস করতো। তাহলে তাহলে যে 45 নম্বর পেতে গেলে তাহলে ওকে কত পেতে হতো বলতো? তাহলে 45 নম্বর পেতে গেলে ওকে 15 নম্বর পেতে হতো। তাহলে এই যে 30% পেয়েছিল আর টোটাল যে 45, এদের যে গ্যাপটা, এই 30% তো পেয়েছে অলরেডি, ও পরীক্ষা পেয়েছে পাওয়া নাম্বার, আর এটা না পাওয়া নাম্বার। ও না পাওয়া নাম্বারটা কত বলতো? 45। তাহলে যে 30 আর 45 এর মিডিলের যে গ্যাপটা, এই গ্যাপটা কত বলতো? 15। এই গ্যাপটা 15। এই 15 নম্বরটা তো পাইনি, এই নাম্বারটা তো 15 নম্বরটা তো পাইনি। এই 15 নম্বরটা যে পাইনি, টোটাল নম্বর কত ছিল? 45। টোটাল নম্বরটা কত ছিল? 45। তাহলে আমাদের জানি 45 পাইনি কত নম্বর, যে কত নম্বরের জন্য ফেল করে, কত নম্বরের জন্য পরীক্ষা ফেল করে, সে 15 নম্বরের জন্য ফেল করে। গুণিত 100, গুণিত 100। তাহলে এটা দেখো অবশ্যই 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 15 15, 15 দুগুণে 30, 3 15 45। তাহলে 3 গুণিত 100 করলে হয় 300, 3 গুণিত 100 করলে হয় 300। তাহলে আমাদের অপশন কত দেওয়া আছে? দেখো আমাদের অপশন দেওয়া আছে 300 দেওয়া আছে, হ্যাঁ 300 দেওয়া আছে। তাহলে আমাদের অপশন হবে 300। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। দেখো আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই, বলে একটি পরীক্ষায় একজন ছাত্র 30% মানে 30% নাম্বার পেয়ে 45 নম্বরের জন্য ফেল করে। পাশের নম্বর মোট নম্বরে 45 মানে 45% হলে পূর্ণমান কত ছিল? দেখো আমাদের পূর্ণমান বার করতে বলেছে, এবার যাই নাম্বার বার করতে বলেছে, এবং টোটাল আমাদের যে টোটাল যে যতগুলো সাবজেক্ট, আমাদের তো সাবজেক্ট বলেনি, আমাদের টোটাল নাম্বার কত পেলে পাস করতো সেটা আমাদেরকে বলেছে। তাহলে একটা পরীক্ষায় ছাত্র 30 নম্বর পেয়েছিল, 30 নম্বর পেয়ে সে 45 নম্বরের জন্য ফেল করে। 30 নম্বর টোটাল পেয়ে সে 45 নম্বরের জন্য ফেল করে। আর পাস করতে হবে কত নম্বরে? 45% সে পাস করতো, যদি পেতো তাহলে পাস করতো, কিন্তু সে ফেল করেছে। এই যে 45 যে পেতে হতো, আর ওই যে এখানে 30% পেয়ে রেখেছে অলরেডি, তাহলে এই যে 30% আর 45%, এটার যে গ্যাপটা, এটার গ্যাপটা কত বলতো? এই যে 15। তাহলে 30% ও পেয়েছে আর 45% পায়নি, তাহলে এদের যে গ্যাপটা হচ্ছে 15। এটা যদি 15%, তাহলে এই 15-র জন্যই তো এই টোটাল নম্বরটা পেয়ে প্রথমে আগে 45 নম্বর পেয়েছিল, পাইনি, ঠিক আছে, 45 নম্বরের জন্য সে ফেল করে। তাহলে 15 হচ্ছে আমাদের এই নাম্বারটা, আর 45-এর জন্য সে ফেল করে। তাহলে এই ইন্টু 100, তাহলে 15 3 45 আর 3 ইন্টু 100 করলে হয় 300। তাহলে টোটাল নম্বর কত ছিল? 300। ক্লিয়ার? আশা করি তোমাদের বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা এই কোশ্চেনটা ট্যাগ করে আমাকে কমেন্টে জানাবে। তাহলে এরপর আমরা দেখব 4 নম্বর কোশ্চেন আমাদের কি আছে। এরপর আমাদের 4 নম্বর কোশ্চেন কি আছে দেখবো। দেখো 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে, 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে একটি মেশিনের মূল্য
একটি মেশিনের মূল্য একটি মেশিনের মূল্য একটি মেশিনের মূল্য প্রতি বছর একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে 10% হারে কমতে থাকে। যদি তার বর্তমান মূল্য 1,45,800 টাকা হয়, তবে 2 বছর আগে তার মূল্য কত ছিল? কি বলেছে? একটি মেশিনের মূল্য একটি মেশিনের মূল্য একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে কমতে থাকে। যদি তার বর্তমান মূল্য 1,45,800 টাকা হয়, তবে 2 বছর আগে তার মূল্য কত ছিল? অপশন তোমাদের দিয়ে দিচ্ছি একটা হচ্ছে 16,000, একটা হচ্ছে 16,000, একটা অপশন তোমাদের দিয়ে দিচ্ছে 18,000, একটা অপশন তোমাদের 20,000, আর একটা অপশন 10,000। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে কমতে থাকে যদি তার বর্তমান মূল্য 1,45,800 টাকা হয়, তবে 2 বছর আগে আগে কত তার মূল্য কত ছিল? এটা তোমাদের দেওয়া রইল হোমওয়ার্ক, এটা তোমাদের দেওয়া রইল কোশ্চেন, অপশন সমেত দেওয়া রইল। তোমরা এই কোশ্চেনটার সলভ করে আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের এটা এই যে 4 নম্বর যে তোমাদের বা 3টে কোশ্চেন যে আমি তোমাদেরকে সলভ করলাম বা তোমরা যে সলভ করলে তোমাদের কেমন লাগলো। আর এই 4 নম্বর কোশ্চেনটা অবশ্যই তোমরা আমাকে সলিউশন করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো বাই, আবার দেখা হবে বিকালের দিকে আমি আবার পার্সেন্টেজের আবার কিছু অঙ্ক নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, অবশ্যই তোমরা আমার সাথে থেকো। যদি কোনো কোশ্চেন যদি আমার বোঝাতে অসুবিধা হয়, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, দাদা এই কোশ্চেনটা বুঝতে পারলাম না, আমি আবার তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে দিয়ে দেবো। চলো বাই, টাটা।